গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি মিষ্টি ওয়ান। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু মোটামুটি পুরোটা না। অনেক দিন পর আজকে ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন বলবো, বছর কানেক, বছর 1.5 বছর হয়েছে আমি ব্লগ করি না। ব্লগ করে রেখে দিই, ভিডিও করে রেখে দিই, ছাড়ছি না। তো এবার ভাবছি এবার থেকে স্টার্ট করবো ইউটিউবে ব্লগ দেওয়া। তো চলো স্টার্ট করলাম। আজকে হলো ডেট, আজকে কত তারিখ শোনা? 17 জুন। তো আজকে 17 জুন, সকাল 11টা 10। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের ঘরে একদম কারেন্ট নেই, তাই আমাদের ঘরে না, মানে এই এরিয়াতে কারেন্ট নেই। আর সবাই ঘরে ইনভার্টার আছে, আমাদের ঘরে নেই, সেটা জানো। তো এই কারণে ঘরটা অন্ধকার। তো চলো বাইরের দিকটা একটু দেখিয়ে দিই। সমস্ত দিন কী করি না করি সেটা তো অবশ্যই দেখাবো। তার মধ্যে দেখাবো বাইরের যে কন্ডিশন, আমাদের রাস্তাটা পুরো ডুবে গেছে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাইরের দিকটা। আসলে কাকা তো দেখতে পারলে বাইরের দিকটা জলে একদম একাকার হয়ে গেছে। তোমাদের রুহি স্নান শেষ, এখন আমি স্নান করবো, পুজো দেবো। তো কতটুকু ক্যামেরায় ক্যাপচার করতে, এই দেখো দেখা যাচ্ছে নাকি? ওর স্নান শেষ, এখন আমি স্নান করব, পুজো দেবো। কারেন্ট নেই, জল নেই। তো জল নেই বলবে কী করে স্নান করবে। মানে কিছুটা আছে, সেটা দিয়ে সালবো। ট্যাঙ্কিতে মানে জল নেই। তো আমাদের ঘরে কিছু স্টোর করে রাখি, ওই স্টোরের জলটা দিয়ে মানে এখন কাজ চালাচ্ছে অল্প অল্প জল দিয়ে। তো চলো কতটুকু ক্যামেরাতে আজকে বন্দি করতে পারবো সেটা বুঝতে পারছি না। এক তো মোবাইলের চার্জের উপরে ডিপেন্ড করছে, তার মধ্যে ঘরটা অন্ধকার। তো চলো স্টার্ট যখন করে ফেলেছি, তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করবো। তাহলে সঙ্গে দেখো, দেখতে দেখো, অনেক দিন পর ব্লগটা দেবো। প্লিজ সাপোর্ট করবে আর দেখতে থাকবে। তো চলো টাটা, স্নান করে আমি আসছি। তো এভরিওয়ান, এইমাত্র স্নান করলাম। এখন বাজে 11টা 40, মানে 5 মিনিট ফার্স্ট আছে আমাদের ঘরে। তো কারেন্ট, স্নান করে এসে শুধু ঠাকুরের বাসনটা ধুয়েছি, দেখা যাচ্ছে না? শুধু ঠাকুরের মানে পুজোর বাসনটা দিয়েছি। তো ভাবছি যে অন্ধকার অন্ধকার ঠাকুরটা দেবো, ভালো লাগছে না। বলতে বলতেই কারেন্ট এসে গেছে। কারণ ওই সামনে একটা ট্রান্সফর্মার আছে, এখানে নষ্ট হয়েছিল সকালবেলা, ধোঁয়া উঠছিল। তো ওই ধোঁয়াতে স্পার্কিং করে কারেন্ট চলে গেছিলো। ভেবেছিলাম কখন আসবে না আসবে, তো ভেবেছিলাম ওইগুলো দেখাবো তোমাদের কাছে শেয়ার করা। আবার ভাবলাম না, না দেখানোটা ভালো, ওরা অনেক কষ্ট করছে। ওইটুকুনি তোমাদের কাছে শেয়ার করা ভালো লাগছে না, ব্লগের মাধ্যমে দেখাবো, সেটা আমার মন মানছিলাম। তো পুজো দেবো, এখানে আছে বেল পাতা। আজকে যেহেতু সোমবার, পুজো দেবো। আর একটা জিনিস দেখাচ্ছি। আর একটু ভাবছি ঠাকুরকে একটু পায়েস করে দেবো, সেটারও কারণ আছে। একটা নতুন জিনিস এসছে আমাদের ঘরে, তো সেটা দেখাবো অবশ্যই। একটু অপেক্ষা করে দেখাচ্ছি। তো তোমাদেরকে বলেছিলাম না একটা নতুন জিনিস, সেটা শেয়ার করবো তোমাদের সাথে। এই হলো আমার নতুন জিনিস, আমার লক্ষ্মী ঠাকুর। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা চুলা হবে, তো আনা হয়ে উঠতে পারিনি। সেটা আমার আগে ব্লগে দেখতে পারলে বুঝতেই পারবে আমি অনেক স্ট্রাগল করেছি, তো এই কারণে হয়নি। আর এই যে পুরানা চুলাটা আছে, তো এটাও যে জ্বলছে না তা না, একটু স্টিমটা কমে গেছে। তো ভাবলাম এখন একটা চুলা কিনে নিই। তো প্রথম দিন চুলায় রান্না করবো, ঠাকুরকে কিছু না দিয়ে সেটা তো হয় না। তো তাই ঠাকুরের জন্য একটু পায়েস করলাম। পায়েস করছি, পরে ভোগ লাগিয়ে তারপর আজকে রান্না করবো। আর আজকে রান্নাটা হবে নিরামিষ, যেহেতু আজকে সোমবার, তো নিরামিষ দিয়ে আমি স্টার্ট করবো আজকে। তো চলো ঝটপট করে পায়েসটা করে পুজোটা দিয়ে দিই। অনেক লেট হয়ে যাচ্ছে, 1টা 12:30 বেজেই যাচ্ছে। তারপরে আসছি। পুজো দিয়েছিলাম আমি, এ পর্যন্ত খিদে পেয়েছে, নিয়ে এসছে পায়েস। আদেরটা খেয়ে বলছে খাবে না, মিষ্টি হয়ে গেছে। আর মিষ্টি খেতে এখন একদমই চায় না। তো মেয়ে বাকি যেটুকুনি ছিল এটি খেয়ে রান্না বসে পড়তো। 1টা 15 হয়ে গেছে, সব কিছু রেডি করে তারপর রান্না বসে। আমি মোবাইলে একদম নেই। তো
দেখো রান্নার সব রেডি করে নিয়েছি। এদিকে পাট পাতার শাক, আর আছে কাঠুর বিচি, আদা, কাঁচা লঙ্কা বলছে, কাঁচা লঙ্কা কেটে নিলাম। এদিকে চাল ধোয়া আছে, এদিকে আছে বেগুন আলু ভাজা, এদিকে সয়াবিন, আর এদিকে ডালটা ভিজিয়ে রেখেছি। তো কিছুক্ষণ ভিজা তার একটু নরম হয়ে গেলে মানে সিদ্ধ হতে তাড়াতাড়ি হবে। এদিকে আলু কেটে রেখেছি, সয়াবিন ধুয়ে ভালো করে রেখেছি, জলটা বসিয়ে দিয়েছি। এখন পালা রান্নার। তো সব কিছু রেডি করে ফেলেছি, ঝটপট করে রান্না করব। আর বাজে কটা দুটো বাজতে চলেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন সব কিছু রেডি, একদম ঝটপট রান্না করবো। তো চলো রান্নাটা সেরে ফেলি, তারপর রান্না হয়ে গেলে রান্নাটা দেখাবো। আর এদিকে কী করছিস তুই বসে বসে? ও ঘরে থাকে, অনেক দুষ্টুমো করে, মানে মার কথা শুনিই না। বলো। তো চলো রান্নাটা আগে ভাতের হাঁড়িটা তো বসানো আছে, গ্যাসটা ধরিয়ে স্টার্ট করে রান্নাটা। প্রচণ্ড মাথা ব্যথা করছে, জানি না কেন, বৃষ্টিতে একটু ভিজিয়েছিলাম তাই বলে বোধহয় প্রচণ্ড মাথা ব্যথা করছে। প্রথম মাথা ব্যথা করছে, কাজটা করতে হবে, লেট হয়ে যায়, যে সব কিছু গুলিয়ে মাথাতে প্রচণ্ড ধরেছে। তো চলো রান্নাটা সেরে ফেলে আগে রান্নাটা করে নিই। তো 3টা চুলায় চাপিয়ে দিলাম, দেখা যাক কত তাড়াতাড়ি রান্নাটা হয়। স্টিমটা ভালোই আছে, বড় চুলার স্টিমটা অনেকটা স্টিম, এটা এগুলো স্টিম কমিয়ে রেখে দিয়েছি। তো দেখা যাক কত তাড়াতাড়ি রান্নাটা হয়। প্রচুর খুশি লাগছে আজকে, আমার এত আনন্দ লাগছে রান্না করতেও। গাছ গ্রুপ আবার একটা কি? গার্ল গ্রুপ মানে আরেকটা গ্রুপ। তানিশা বলেছে গ্রুপে এড করার জন্য। সৃষ্টিতে আসলে আমি বাইরে জানো 5টা গ্রুপ। কালকে স্কুলে যাবে কি করে বলতো? জানি না তো, এতটা জল রাস্তায় এত হাঁটু অবধি, তোর বাবার হাঁটু অবধি জল হয়ে যাবে। হ্যাঁ, আর আমি তো পুরো ডুবেই যাব। স্কুলটা বন্ধ দিতে পারে এত জল থাকে। হ্যাঁ, মনে হচ্ছে না স্কুল খোলা থাকবে, কারণ অনেকটা জল, সব দিকেই জল। জল রাস্তায় জল থাকলে তো স্টুডেন্ট আসতেও পারবে না। হুম। বর্ষা, আমরা তো ঘরে ঘরে বসে আছি বাবা, হুম। অনেক লোক কত কষ্ট করছে, ঠিক না বল? হুম। তরকারিটা হয়ে গেছে, সব শাক আর ভাজা হতে হতে ডালটা সিদ্ধ হয়ে যাবে। এটাতে কি মিডিলেরটাতে? ডাল মুগ ডাল বেশি, আর এটাতে ভাত। ভাত হয়ে গেছে। হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট, আর গ্যাস সব মুছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। আর কত মিনিটের মধ্যে রান্নাটা করলাম পরে দেখাচ্ছে। তো ভাত, ডাল, শাক আছে, লেবু, আর এই হচ্ছে সয়াবিন তরকারি।
তো ফ্রেন্ডস, এখানে ভয়েসটা আমাকে দিতে হলো, কারণ আমি যখন এডিট করছিলাম তখন দেখলাম যে একটা সাউন্ড আসছে। তো ভয় পেয়ে গেলাম কপিরাইট ক্লেম আসবে নাকি। আমার আগের ভিডিওতে অনেক কপিরাইট ক্লেম এসেছে, কারণ আমি বুঝতেই পারিনি এটার দ্বারা যে কপিরাইট ক্লেমটা আসে। মানে আসলে বলে না যে তুমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে, সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছু ঘাঁটতে ঘাঁটতে অনেক কিছু শেখা যায়। তো আমারও সেই হয়েছে। প্রথম দিকে আমি এগুলো বুঝতে পারতাম না, কপিরাইট ক্লেম খেয়েই যেতাম। তো এখন একটা শব্দ এসেছে বলে আমি এটাতে এই শব্দটা না আসতেও পারতো, তবু আমার মনের ভয়, যে এই কারণে আমি বয়সে বলেছিলাম যে আমি 45 মিনিটের ভিতরে রান্না কমপ্লিট করেছি। আর এদিকে বলছিলাম যে তোমাদের রুহিকে কী করছে। ও বলছে কিছু না, আমি একটা আর্ট করেছি। বলছে দেখাবো না, আমি বলছি এখন দেখাও। এতটুকুই আমি বলেছিলাম। পরে গুছাবে, দেখিয়ে নাও। এটা কি? যোগা ডে। এবারে ড্রয়িং করছি আগে থেকে। তো চলো আরেকটা জিনিস দেখাই আমি আমার ঘরের ভিতরে। তো জিনিস ঘরের ভিতরেই কাজটা লাগিয়ে ফেলেছি। এই দেখো, কত বড় বড় পাতা। সেটা কি পাতা, কি গাছ বলো কমেন্ট করে। চলো বাইরের দিকে যাই, বাইরের দিকটা দেখিয়ে দিই। আকাশ একদম মেঘলা, মানে আকাশে এখনো জল আছে দেখি। একদম বোর লাগছে, চারিদিকে জল জল জল, ভালো লাগছে না। কী করবো, বসে বসে কী করবো। মামে এইভাবে দুষ্টুমি করছে, টাইম পাস করছে। দেখো না ফেলে দেই। টিং, টিং। এই দেখো আমার হাতে হ্যান্ডেল। কি করবো, মানে ভাবতে পারছি না সবাই কি কষ্ট করছে। একটু ইচ্ছে করছে জল দিকে হেঁটে যাব, কিন্তু আবার ভয়ও লাগছে, ঘৃণাও করছে। দেখাই দাঁড়াও মানুষ কিভাবে হাঁটছে। তো এই দেখো আমি ভালো করে ক্যামেরা করতে পারছি না, মানে ভীষণ খারাপ লাগছে। মানে ওরা যাচ্ছে কষ্ট করে, আর আমি যে ক্যামেরা করে ওদেরকে তুলবো, তো আমার ভীষণ লজ্জা লাগছে, খারাপও লাগছে। তো কিছুটা উঠিয়ে মোবাইলটা, মানে ক্যামেরাটা উঠিয়ে করলাম। তো পুরোপুরি দেখা যাচ্ছে না, মানে এইটুকুনি ওরা যাচ্ছে বলে আমি দেখাচ্ছি না, কিন্তু তোমরা অন্য কিছু পাবে না। মানে কতটুকু জল, কতটুকু কষ্ট করছে, কষ্ট করে যেতে হচ্ছে, এইটুকুনি আমি দেখাতে চেষ্টা করেছি, তোমরা অন্য কিছু ভাববে না। অনেকক্ষণ পরে আবার আসলাম। তো আমার চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তখন মনে করলাম যে ভিডিও তো ক্যাপচার করিনি, ক্যামেরা বন্দি করিনি। তো এদিকে খাচ্ছে মেয়ে হরলিক্স, আর এই যে ও এখন শব্দ করছে না, মানে যখনই চা খায় একটা শব্দ করে। ক্যামেরা যখন দেখেছে তখন আর করছে না। তো ভিডিওটা কতটুকু লম্বা হয়েছে, কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। যখন এডিট করবো বুঝতে পারবো, যতটুকু হোক এবার দিয়ে দেবো ভিডিও। কারণ অনেক দিন হয়েছে আমি ইউটিউবে ব্লগ দেই না, ব্লগ ছেড়েই দিয়েছি। তো এবার থেকে ভাবছি ব্লগটা দেব। 15 মিনিট হোক আর 10 মিনিট হোক, আমি ব্লগটা দিয়ে দিব। তো প্লিজ ভিডিওটাকে লাইক করবে, ভিডিও যখন ছাড়বে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। আর ভিডিওটা এখন শেষ করছে না, একদম শুতে এসে ভিডিওটা শেষ করবে। তো এখন মেয়ে পড়াশোনা করবে, তার ফাঁক দিয়ে যদি মনে করে কিছু দেখা যায় তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো এখন রাখছি, আর এখন করছি না, এখন অ্যাড করছি না এন্ডটা, একদম যখন শুতে আসবে তখন অ্যাড করবো। রুটিটা বানাচ্ছি বলতে রুটি বানাচ্ছি আমি। রাত্রিবেলা রুটি খাবো বলে, ভাত খেতে ইচ্ছে করছে না। আর তোমাদের দাদাভাই রুটি ভাত খাবে, তো দুটো রুটি বানাচ্ছি একদম পাতলা পাতলা করে।
আর এদিকে রুটিটা মানে গুলগুল করে রেখে দিয়েছি, কারণ কালকে শোনা যাচ্ছে নাকি কথাগুলো, শোনা যাচ্ছে তোমার? হ্যাঁ হ্যাঁ। মেয়ে ক্যামেরা ধরেছে, তো এগুলো করে রাখলাম কারণ আমাদের দাদাভাই আর কালকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে 8টার ভিতরে। তো তাড়াতাড়ি বেরোতে হবে, মেয়ে স্কুলে যাবে, টিফিন বানাতে হবে, ওকে রেডি করতে হবে, ওকে খাওয়াতে হবে, তোমার দাদাভাই রুটি খেয়ে যাবে। তো একটু কিছু মানে আজকে রাত্রে একটু আগিয়ে রাখলাম কাজটা আর কি, তাড়াতাড়ি বের করো আর বেড়ে গরম গরম রুটি করে দিয়ে দেবো, তো এই জন্য করে রাখলাম, ফ্রিজে রেখে দেবো। তো রাত্রে খাবো রুটি, দুটো রুটি খাবো, তরকারি আছে তরকারি দিয়ে খেয়ে নেবো, আর ভাত আছে ভাতটা খেয়ে নেবে। তো চলো রাত্রে এই দিয়ে ডিনার হবে, তাই রুটি খাওয়ার চেষ্টা করছি। অনেকটা ফিগারটা তো দেখছো অনেকটা কম, একটু বাড়াতে হবে এই জন্য। আর তোমরা একটু বলো মানে ব্যায়াম ছাড়া কি করা যায় ওয়েটটা কমানোর জন্য। তো চলো এগুলো রুটি করে নিই আর পরে গুড নাইট বলবো। খাওয়া দাওয়া শেষ, মুখ হাত ধোয়া শেষ, একদম হাত পা ধোয়া শেষ, বাসনপত্র ধোয়া শেষ, রান্নাঘর একদম পরিষ্কার। আমি মুখ হাত ধুয়ে মুখে যা লাগানো লাগিয়ে নিয়েছি, তেল লাগিয়েছি, বিশ্বাস করবে না আমি তেল লাগিয়েছি, মাথায় যে তেলটা দিই সেই তেলটা লাগিয়েছি। আর একটা তেল ইউজ করে প্রচণ্ড উপকার পেয়েছি, কারণ এত বছর থেকে আমার চুল পড়ছে উঠছে না, কিন্তু এখন একটা তেল লাগাই, সেই তেলটা লাগিয়ে অনেকটা উপকার পেয়েছি। তো আজকে ডুবিয়ে দিয়েছি মাথায় তেল, এখন ঘুমানোর পালা। ঘুমাবো না, মানে ভিডিওটা আজকে এখানে এন্ড করে ভিডিও এডিট করব, যেহেতু তোমাদের দাদাভাইয়ের মোবাইল দিয়ে আমি ভিডিওটা করছি, আমার মোবাইলে একদম লোড নেই না, ভিডিও স্পেস একদমই নেই। তো চলো আর লম্বা করছি না, কতটুকু কী হয়েছে জানি না, অনেক দিন পর ব্লগ করছি তো মানে একটু মুখে লেগে যাচ্ছে। তো চলো যা হওয়ার তো হবে। গুড নাইট। গুড নাইট, সুইট ড্রিম, রাধে। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু দিও। দাঁড়াও, কাটবে না। গুড নাইট, সুইট ড্রিম, রাধে রাধে, টাটা। তো তুমি বলে দাও সবাইকে রাধে রাধে। রাধে রাধে, টাটা। চলো আমি বললাম রাধে রাধে। ভালো